আপনি তখন হয়তো নিজের ভবিষ্যতের দিকে তাকান নাই। না, আমি তাকাইনি। আমি আমি শুধু ভালোবাসার দিকে তাকাইছি, এইটুকু ভাবছি। আমি বলছি সবার সবার সামনে বলছি যে ও যদি 2 দিনের জন্যও বাঁচে, আমি 2 দিনের জন্য হলেও ওকে বিয়ে করব। তাও আমি অন্য কাউকে বিয়ে করব না। বসো, তোমার কিচ্ছু হবে না। আল্লাহ সহায় থাকলে নিশ্চয়ই তুমি একদিন সুস্থ হবে, আবার আগের মতো হাঁটা চলা করবে, বাজার করবে। বাজারের ব্যাগ আমার কাছে আবার এনে দিবে, আমি রান্না করব, আবার কাঁচা বাজারের ব্যবসা করবে। আল্লাহ চাইলে সব আবার ঠিক হয়ে যাবে, তুমিও ঠিক হয়ে যাবে। আল্লাহ কি না পারে, সবই তো পারে। ও ভাইয়ের তো হাত নেই না? হ্যাঁ, হাত নেই। আচ্ছা আচ্ছা, এই যে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু হাত নেই। আর কি সমস্যা আপা? আর ডান চোখ নেই, ডান চোয়াল নেই। ও আচ্ছা, এই জন্য কি সানগ্লাস দিয়ে রেখেছেন? ক্যান্সার আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আলিফ বাঁচতে চায়, আপনাদের কাছে সহযোগিতা চায়, আপনাদের দয়া মায়া আর সহানুভূতি চায়। পাশে থাকা স্ত্রীরও একই আর্তনাদ। একই সঙ্গে তার বাবা মাও জানিয়েছেন সন্তানকে হারাতে চান না, সন্তানের জন্য যা কিছু ছিল সব হারিয়েছেন, এখন তারপরেও সন্তানকে বাঁচিয়ে রাখতে চান পৃথিবীতে। তার জন্য ভাই ভিডিওটা আগে শেয়ার করতে হবে, পরে আপনার পুরো ভিডিওটা দেখতে হবে এবং আপনার বিবেচনায় নিতে হবে যে এই পরিবারের জন্য, এই দম্পতির জন্য আপনারা কি করবেন। ভাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এখনো মানুষ বেঁচে আছে, পৃথিবীতে মানবতা আছে, ভালোবাসা আছে, সব থেকে বড় কথা। এই যে পাশে থাকা বোন, ওর নাম হচ্ছে শিলা। শিলা আপা কিন্তু যথেষ্ট স্মার্ট একটা মেয়ে। ও কিন্তু কেমিস্ট্রিতে অনার্স পড়ালেখা করছিল, কিন্তু সেইখানেই তার আসলে পরিচয় হয় এই ভাইটার সাথে। তার সাথে একটা সম্পর্ক হয় এবং তাদের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। একসময় তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করবে। তো তার মুখ থেকেই শুনি বিয়ে করার গল্পটা আসলে কেমন ছিল এবং তিনি কি তার আগে থেকেই অসুস্থ ছিল? আই মিন বিয়ের আগে থেকেই অসুস্থ ছিল আপা? জি আপু, ও বিয়ের আগে থেকে অসুস্থ ছিল। আমি যে মুহূর্তে বিয়ে করি সেই মুহূর্তে ওর জায়েন্ট সেল টিউমার মানে অনেক বেশি সিস্ট হয়েছিল। তখন হলো অ্যানিউরিজমাল বোন সিস্ট ছিল, নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং হতো। আচ্ছা, তারপরে ওকে আমি দেখতে আসি, এই বাসায় দেখতে আসি। দেখতে আসার পরে এখন তারপরে আমাদের বিয়েটা হয়। কেন একটা অসুস্থ ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন? ওর সাথে আমার রিলেশন ছিল আগে থেকে, 3 বছরের রিলেশন ছিল। প্রথমত রিলেশনের 6 মাস পরে ওর হাতে সমস্যা দেখা দেয়। তারপরে আস্তে আস্তে আরো বেশি সমস্যা হয় হাতে। তারপর এক পর্যায়ে হাত কেটে ফেলে। কেটে ফেলার পরেও ভালোবাসি বিধায় ছেড়ে যেতে পারিনি। তার মানে আপনি যখন বিয়ে করেন তখন অলরেডি তার বডিতে তার হ্যাঁ, একটা হাত ছিল নেই। না। হ্যাঁ, হাত ছিল না তখন। হাত না থাকার পরে, হাত যখন কেটে ফেলে তার 1 বছর পরে ওর সাথে আমার বিয়ে হয়। আর বিয়ের যে মুহূর্তে বিয়ে হয় সেই মুহূর্তে ও গুরুতর অসুস্থও ছিল। বাবা মা নিশ্চয়ই বিষয়টা সেভাবে মেনে নিতে পারেনি। হ্যাঁ, মেনে নিতে পারেনি। আমি সবার বিরুদ্ধে গিয়ে নিজেই ওকে বিয়ে করছিলাম। এই সময় এরকম ভালোবাসা নজিরবিহীন এক গল্প ছাড়া কিছুই বলা যায় না ভাই। দেখেন, এটা কোনো নাটকের দৃশ্য না, কোনো সিনেমার গল্প না, বাস্তব তথ্যচিত্র আমি আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা কি বলবেন বলেন তো? এই ভালোবাসাকে কি বলে সংজ্ঞায়িত করবেন? এই ভালোবাসাকে বাঁচিয়ে রাখা কি আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না? আমরা কি চাইলে পারি না অসুস্থ ক্যান্সার আক্রান্ত এই ভাইটাকে চিকিৎসার মাধ্যমে এই বোনটার কাছে বাঁচিয়ে রাখতে? আল্লাহ হয়তো বাঁচানোর মালিক, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি। অনেক কিছুই তো তার চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন তার সাথের হাতটা নাই, তারপর তার চোখ নাই, তারপর তার সাইডেও অনেকটা চলে গেছে। যেটুকু আছে সেটুকু তো আমরা এই বোনটার কাছে ফিরিয়ে দিতে পারি, তাই না? আসুন না সবাই আমরা সাহায্য আর সহযোগিতার হাত বাড়াই, যাতে করে এই যে বাদবাকি যে কেমোথেরাপি দেওয়া লাগবে না। হ্যাঁ, 6 সাইকেল কেমোথেরাপি দিতে হবে। একবার শুধু দেওয়া হয়েছে। ডক্টর বলছে যে এই কেমোটা দিলে ও সুস্থ হয়ে যাবে। আর প্রথম কেমোটা দেওয়ার পরে আল্লাহর রহমতে অনেকটা ভালোর দিকে আসছে। আমি আপনাদের কাছে এই জন্যই সাহায্য চাচ্ছি যে যেহেতু একটা দেওয়ার পরে তার এটুকু উন্নতি হয়েছে। যেহেতু হয়েছে, তার মানে যেহেতু ডক্টর 6 সাইকেল দেওয়ার কথা বলছে, 1 সাইকেল তো দেওয়া হয়েছে, আরো 5 সাইকেল দিলে আল্লাহ যদি চায় আল্লাহ নিশ্চয়ই তাকে সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। ডক্টর এটুকু আশ্বস্ত আচ্ছা করছে। আপা, আপনি যদি আমাদেরকে পেপারস গুলো দেখাতেন, ভাইয়ের যে পেপারস গুলো আছে, যে মেডিকেলের যে কাগজপত্র গুলো আছে, সেগুলো যদি একটু ঠিক আছে, দেখাতেন। আমি নিয়ে আসছি। হ্যাঁ প্লিজ নিয়ে আসেন। দর্শক, সত্যি এই ভালোবাসাকে সংজ্ঞায়িত করার কোনো উপায় নাই আমার, আমি বলতেও পারছি না। শুধু একটা কথাই বলবো, মানুষ আর মানবতার স্বার্থে আমরা যদি এগিয়ে আসি তাহলে এই দম্পতি বেঁচে যাবে। এখন তার একমাত্র অবলম্বন বলতে স্ত্রী, কারণ বাবা মা যা কিছু ছিল সবকিছু দিয়ে তো শেষ করেই দিয়েছে। বৃদ্ধ বাবা মা আর কার কাছে কি চাইবে, কি কোথায় কি পাবে সন্তানের জন্য বলেন তো? তাই তো শেষ সম্বল এখন স্ত্রী। এই যে হাতে এগুলো কি আপনার? এই যে এগুলো আমার পেপারস। এই যে আপনার স্বামীর এইগুলো হ্যাঁ, পেপারস? হ্যাঁ, এগুলো পেপারস। হুম। তার এই যে কেমোথেরাপি দেয়া হয়েছে,
এই যে এটা হলো তার কেমো কার্ড। কতদিন আগে দিচ্ছেন কেমোথেরাপি? আচ্ছা, আবার কতদিনের মধ্যে? 16 তারিখে। আচ্ছা, এই মাসেরই 16 তারিখে দিয়েছেন, 16 রানিং মাসে। তার মানে আবার তারপরে আপনাকে যেতে সামনে হবে। আমাদের যেতে 21 দিন পর পর এটা দেওয়ার নিয়ম আর কি। সামনে আবার 9 তারিখে যেতে হবে, 10 তারিখে আবার ডেট, 10 তারিখে কেমো দিতে আচ্ছা হবে। আচ্ছা, দর্শক আপনারা যে যেখান থেকে পারেন এই 10 তারিখের কেমোথেরাপির ব্যবস্থা করবেন এবং পরবর্তী যে চিকিৎসাটার প্রয়োজন রয়েছে প্লিজ মানুষের মানবতার স্বার্থে এগিয়ে আসুন। আজকে আপনাদের বোন হিসেবে আমি আপনাদের কাছে এই ভাই আর বোনের জন্য করজোড়ে অনুরোধ করছি। বিশ্বাস করেন, এরা এখন আমার নিজের ভাই বোন। আমি এটা মনে করছি, আমার ফিলটা ঠিক এইরকম, কারণ ওদের যে গল্প, যে ইতিহাস আমি শুনলাম, যে ট্র্যাজেডিটা আমি আপনাদের দেখালাম ভাই, সেটি সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সমাজে এই ধরনের মানুষ পাওয়া যায় না, এরকম সম্পর্ক, এরকম ভালোবাসা আসলেই দেখা যায় না ভাই। আসুন না, পবিত্র সুন্দর এই সম্পর্কটাকে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করি। আমরা সবাই মিলে, সবাই চেষ্টার মাধ্যমে এই ভাইটার চিকিৎসার ব্যবস্থা করে দেই। স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, আর এই যে এই বোন এবং ভাই সরাসরি কথা বলবেন তাদের সাথে, সহযোগিতার হাত বাড়াবেন। এটাই আপনাদের বোনের আপনাদের কাছে করজোড়ে অনুরোধ।